একটা ঘটনা দিয়ে শুরু করি। সেলিনা জামান একজন গৃহিণী। ঘন্টার পর ঘন্টা তার ব্যবহৃত জিনিসপত্র পরিষ্কার করতে থাকেন যেন কোনো জিনিসে জীবাণু না থাকে। প্রতিদিন অনেকবার সাবান দিয়ে হাত ধুতে থাকেন। অবস্থা এমন হয়েছে যে হাতে ঘা হয়ে গেছে। তিনি জানেন এ নিয়ে পরিবারের লোকজন খুব বিরক্ত, কিন্তু তিনি নিজেকে থামাতে পারেন না। সেলিনা জামান যে সমস্যায় ভুগছেন তা অনেকের মধ্যে দেখা যায়। একে বলে সূচিবাহীগ্রস্ততা। সাধারণত এই সমস্যাটিকে খুটখুটে স্বভাব বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু চিকিৎসা বিজ্ঞানে এই স্বভাবের তীব্র মাত্রাকে মানসিক রোগ হিসেবে দেখা হয়। এটি বাতিক রোগ বা সূচিবায়ু অথবা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি নামে পরিচিত। ওসিডি আক্রান্ত রোগী অনেক সময় কিছু ভাবনা চিন্তা বা দৃশ্য কল্পনায় দেখেন এবং কোনো কিছু করে ফেলার তাড়না অনুভব করেন, যা তার জন্য প্রচন্ড অশান্তিকর ও অস্বস্তিদায়ক। ব্যক্তি নিজেও জানেন তার এসব চিন্তা অযৌক্তিক, কিন্তু সে নিজে এটা মাথা থেকে সরাতে পারেন না। যেমন নামাজে দাঁড়িয়ে মনে হতে থাকে তিনি পবিত্র কোরআন শরীফে পা রাখছেন, অথবা যাকে খুবই সম্মান করেন হঠাৎ তাকে উলঙ্গ হিসেবে কল্পনা করা, অথবা মলত্যাগের পর পায়ুপথ পুরোপুরি বেরিয়ে আসবে এইরকম মনে হওয়া। মাথায় রাখবেন, যদিও এসব চিন্তা অমূলক এবং রোগী নিজেও তা বোঝে, কিন্তু রোগীর নিজের এসব অমূলক চিন্তার উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। এইসব অমূলক চিন্তা থেকে ব্যক্তির মধ্যে তীব্র উত্তেজনা, উদ্বিগ্নতা, ভয়, অশান্তি, অপরাধবোধ, ঘৃণাবোধ ইত্যাদি কাজ করতে পারে। এই তীব্র অশান্তি থেকে মুক্তি পেতে ব্যক্তি নিজেকে অন্য কোনো কাজের সাথে জড়িত করে, যেমন বারবার হাত ধোয়া, কোনো কিছু বারবার চেক করা, যা অল্প সময়ের জন্য ভালো অনুভূতি তৈরি করে। অন্যান্য মানসিক রোগের মতো ওসিডি কেন হয় তার কোনো সঠিক ব্যাখ্যা নেই। এই সমস্যা জিনগত কারণে হতে পারে। জীবনের বিভিন্ন চাপমূলক পরিস্থিতিও ওসিডির জন্য দায়ী, যেমন বয়সন্ধিকালে হরমোনের পরিবর্তন অথবা পারিবারিক কারণে প্রচন্ড মানসিক চাপ ওসিডি তৈরিতে ভূমিকা রাখে। পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিপাটি থাকা, রীতিনীতি মেনে চলার ক্ষেত্রে যত্ন, উচ্চ আদর্শ এসব যখন মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যায় তখন ওসিডি হওয়ার আশঙ্কা থাকে। মস্তিষ্কে নিউরোট্রান্সমিটারের তারতম্যের কারণে এটি হয়। সাধারণত দুভাবে ওসিডির চিকিৎসা করা হয়, ওষুধের মাধ্যমে এবং সাইকোথেরাপির মাধ্যমে। ওষুধের ক্ষেত্রে SSRI, TCA জাতীয় ওষুধ ব্যবহার করা হয়। এগুলো অবসেশন রোধে কাজ করে। সাইকোথেরাপিস্টরা এমনভাবে থেরাপি দেন যার মাধ্যমে বাধ্যতামূলক আচরণ নিয়ন্ত্রণে আনা যায়। কোনো চাপমূলক পরিস্থিতিতে যদি আমরা অনেকক্ষণ থাকি তাহলে আমাদের উদ্বেগ ও অস্থিরতা বেড়ে যায়, আবার সময়ের সঙ্গে সঙ্গে এটি কমে আসে। তাই যে পরিস্থিতি মোকাবেলা করতে ওসিডি আক্রান্ত রোগী ভয় পায় এবং তার অস্থিরতা ও উদ্বিগ্নভাব কমানোর জন্য যা করে থাকে, যেমন বারবার হাত ধোয়া, বারবার চেক করা, তা থেকে বিরত থাকতে বলা হয় এবং ততক্ষণ পর্যন্ত বিরত থাকতে বলা হয় যতক্ষণ না অস্থিরতা কমে আসছে। এভাবে ব্যক্তি তার বাধ্যতামূলক আচরণ নিয়ন্ত্রণে আনতে পারে। উদাহরণস্বরূপ, কারো হাতে ময়লা লেগে আছে, এইভাবে সে যদি বারবার হাত ধোয় তাহলে তাকে হাত ধোয়া থেকে বিরত রাখার অভ্যাস শেখানো হয়। একসময় এই হাত ধোয়ার তাড়না ধীরে ধীরে কমে আসে। আর ত্রুটিপূর্ণ চিন্তা পদ্ধতির ক্ষেত্রে চিন্তাকে সহজভাবে নিতে শেখা এবং চিন্তাগুলোর যৌক্তিকতা বুঝতে সাহায্য করা হয়। সূচিবাহীগ্রস্ত রোগীর আচরণ অনেক সময় হতাশাজনক হতে পারে। এই বিষয়টি সবাই মনে রাখতে চেষ্টা করবেন যে বিষয়টি সে ইচ্ছা করে করছে না এবং প্রতি মুহূর্তে তাকে প্রচুর মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাই তাকে ভীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে উৎসাহিত করুন। সূচিবাহীর লক্ষণ কম থাকলে ব্যক্তি প্রাথমিক পর্যায়ে চিকিৎসা ছাড়াই প্রাত্যহিক জীবনে সব কাজ করতে পারে, কিন্তু অবস্থা যখন খারাপের দিকে চলে যায় এবং পারিবারিক জীবন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন চিকিৎসকের কাছে যাওয়া অত্যন্ত জরুরি।